আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক। এদিকে দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে বলছেন গোলাম মাওলা রনি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন, বাণিজ্য ও কালো টাকার প্রভাব থাকবে না। এবং সর্বশেষ জানাবো, সংসদ নির্বাচন এআই ভিত্তিক অপপ্রচার ইসির জন্য বড় চ্যালেঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেছেন, আপাতত আমরা জুলাই সনদ অতি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সংগঠন যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্রহণ করতে হবে। প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করতে হবে। তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে আলোচনার পরে সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হবে। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া পাওয়া ও বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। মাওলানা মামুনুল হক সম্প্রতি ধর্মীয় ইস্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা করার সাহস না পায়। দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে বলছেন গোলাম মাওলা রনি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে না। গোলাম মাওলা রনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে, আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় এবং আতঙ্ক এটিও সমান তালে বেড়েই চলেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা জেলে এবং প্রায় প্রতিদিনই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছে, কিন্তু কোনো অবস্থাতেই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন জানিয়ে রনি বলেন, শেখ হাসিনাকে দমন করা যাচ্ছে না, তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না। তিনি তার দলীয় নেতাকর্মীদের অর্গানাইজ করছেন, সেটার পথে বাধা তৈরি করতে পারছি না। আমরা যেভাবে গ্রেপ্তার করছি, এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে, শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছে, তার কোনো নমুনা দেখা যাচ্ছে না। তিনি বলেন, শেখ হাসিনা এই ৭৯ বছর বয়সে যে হুমকি ধমকি দিচ্ছেন, এই হুমকি ধমকি আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন, বাণিজ্য ও কালো টাকার প্রভাব থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর নির্বাচন করার মতো ৬টি পদ্ধতি রয়েছে। সব রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন, বাণিজ্য, কালো টাকার প্রভাব থাকবে না। একমাত্র পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ও জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিতে রাজনৈতিক সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। এই সংস্কারের মধ্যে দিয়ে এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করতে হবে যেখানে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট কিংবা হাসিনার জন্ম হবে না। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ইসলাম শক্তি ও দেশপ্রেমিকের শক্তির মধ্যে দিয়ে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে।
কোনো আধিপত্যবাদী শক্তি যেন সেই ঐক্যের পথে বাধা সৃষ্টি করতে না পারে। পাশাপাশি ভারতের সঙ্গে সমতার ভিত্তিক ও ন্যায্যতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, আজ থেকে 6 বছর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। ভারতের সাথে পতিত শেখ হাসিনার গোলামি চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছিল তার অপরাধ। তার অপরাধ ছিল নামাজের জন্য শিক্ষার্থীদের ডাকতেন, ইসলামের পক্ষে ডাকতেন। সেই জন্যই শেখ হাসিনার নির্দেশে ভারতকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছিল। আবরার আমাদের শিখিয়ে দিয়ে ভারতের আধিপত্যবাদের কাছে এদেশের ছাত্র জনতা মাথা নত করবে না। সংসদ নির্বাচন, এআই ভিত্তিক অপপ্রচার ইসির জন্য বড় চ্যালেঞ্জ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অপপ্রচার গুজব মোকাবেলায় বড় চ্যালেঞ্জ। আর তা মোকাবেলার সঠিক তথ্য মূলধারার গণমাধ্যমকে তাৎক্ষণিকভাবে সরবরাহের পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা। সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে আয়োজিত সংলাপে গণমাধ্যমের প্রতিনিধিরা এইসব কথা বলেন। সংলাপে ৭১ টিভির বার্তা প্রধান শফিক আহমেদ বলেন, সিইসি ও অন্য কোনো নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখতে হবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পরিবর্তন, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ। ইসি কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। বিনা ভোটের প্রার্থী নির্বাচন ঠেকাতে একক প্রার্থীর আসনে পুনরায় ভোটের আয়োজন। একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিধান করা যাতে দলগুলোর মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়। গণমাধ্যমে ভোটের খবর সংগ্রহ করতে নীতিমালা সহায়ক না। এতে আমরা কারচুপির সঙ্গে যারা জড়িত তাদের ধরতে পারবো না। কাজেই গণমাধ্যমের জন্য সহায়ক নীতিমালা করতে হবে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো যেতে পারে। এটা নিয়ে দল ও সংস্কার কমিশন কথা বলবে। যে কোনো অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট কেন্দ্র করার প্রয়োজন। এআই ভিত্তিক ষড়যন্ত্র বা বিভ্রান্তি মোকাবেলায় গণমাধ্যম ভূমিকা পালন করবে এমন আশ্বাস দেন তিনি। যমুনা টিভির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক তহিদুল ইসলাম বলেন, গণমাধ্যমে অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটা আসলে আইনি বিষয় না। পুলিশ প্রশাসনের দায়িত্ব ইসিকেই নিতে হবে, কেননা তাদের মধ্যে একটা মনোভাব কাজ করতে পারে যে দায়িত্ব শেষ করলে বাঁচি। তারা যেন ভোটের পরে ক্ষমতাসীন দলের রেশানলে না পড়ে। রাতের ভোট হয়েছে, এতে প্রিসাইডিং অফিসারের ভূমিকা ছিল, কিন্তু গ্রেপ্তার হয়েছে কে? সিইসি। কাজেই এই বিষয়ে দেখতে হবে। তিনি বলেন, আপনারা যত দ্রুত আপনাদের সঠিক তথ্য দেবেন আমরা তত দ্রুত তা প্রচার করব। এতে প্রোপাগান্ডা গুজব রোধ করা সম্ভব হবে। ভোট গণনা খুবই গুরুত্বপূর্ণ। অন্য সোর্স থেকে তথ্য নিয়ে প্রচার করলে ভুল হওয়ার সুযোগ থাকে। তাই আপনারা যত দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবেন। যদি ইসি থেকে কোনো কেন্দ্রে কত ভোট পড়ল দ্রুত দিতে পারেন, তাহলে আমাদের আর মাঠে প্রতিনিধির কাছ থেকে জানতে হবে না। আর আমাদের দেশের এমন প্রবণতা আছে যে টিভিতে বলছে মানে আমি জিতেছি। কাজেই আমাদের যত দ্রুত সম্ভব কেন্দ্রীয়ভাবে তথ্য দেন, তাহলে আর ভুল বোঝাবুঝি হবে না। চ্যালেঞ্জ এর জাহিদ নেওয়াজ খান বলেন, প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ সৃষ্টিতে আমাদের সক্ষমতা আছে কিনা, এমন মিশনগুলোতে কর্মকর্তারা প্রবাসীদের বিষয়ে আন্তরিক কিনা এই প্রশ্ন আছে। পোস্টাল ব্যালট করা গেলে আমরা ভবিষ্যতে ফিজিক্যাল ভোটদান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো। তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, প্রতিদিন ব্রিফ হওয়া উচিত। আমাদের কাছে মনে হতে পারে তথ্য নেই, কিন্তু সেটা আমাদের প্রয়োজন হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।